শুধু সাময়িক দান অনুদান নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী কর্মসংস্থান। আর সেই লক্ষ্যেই কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় 23 জন অসহায় ও সুবিধাবঞ্চিত নারীর মুখে ফুটল এক চিলতে হাসির রেখা। সমাজের পিছিয়ে পড়া এই নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে তাদের হাতে তুলে দেওয়া হলো সেলাই মেশিন। শনিবার বিকেলে উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক ও মানবিক সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন। শুরু থেকেই অনুষ্ঠানস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ। এটি শুধু একটি যন্ত্র নয়, বরং স্বাবলম্বী হওয়ার আজীবনের স্বপ্ন। আগে অন্যের মেশিনে কাজ করলেও এখন থেকে নিজের পায়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস তার চোখে মুখে। মেশিনটা পেয়ে অনেক আমার উপকৃত হয়েছে। এটার দ্বারা আয় করে আমি আমার সংসার চালাতে পারবো, আমার ছেলে যাবতীয় খরচ চলবে, আমার যাবতীয় খরচ চলবে। অনেক খুশি আমি মেশিনটা পেয়ে। যারা মেশিনটা দিচ্ছে আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক এবং আরো এরকম মানুষকে দেওয়ার মতন তাদের সৌভাগ্য হোক। আমাদেরকে যে মেশিন দেওয়া হয়েছে, এই মেশিন চালিয়ে আমাদের আয় হবে এবং এই আয় দিয়ে আমাদের সংসার চলবে। আমাদের অনেক উপকার হবে, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি চলতে পারবো, আয় উন্নত করতে পারবো। এটাই আমাদের খুশি হয়েছে অনেক মেশিন পায়। আর যারা দিছে ওদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যাতে ওদেরকে শান্তিতে রাখুক, সুখে রাখুক। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী ও ধর্মীয় ব্যক্তিত্বরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে। অনেকগুলি সেলাই মেশিন দেওয়া হচ্ছে গরিবদেরকে, যেই মেশিনের দ্বারা ওরা তাদের ফ্যামিলির সচ্ছলতা আনবে, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর জন্য সুযোগ হবে। দুর্বল মানুষদেরকে সাহায্য করার জন্য যদি অনেক ফাউন্ডেশন এরকম ভাবে এগিয়ে আসে, আলহামদুলিল্লাহ আমাদের দেশের জন্য উপকার হবে। যে ডু সামথিং ফাউন্ডেশন যে কার্যক্রমটা করতেছে, সেটা হচ্ছে আসলে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য, পরিবারের একটি অসচ্ছল ফ্যামিলিকে সচ্ছল করার জন্য তারা যে উদ্যোগ নিচ্ছে, সেই উদ্যোগকে সাধুবাদ জানায়। কোরআন হাদিসের দৃষ্টিতে সদকায়ে জারিয়া। এই কাজের মাধ্যমে যারা উপকৃত হবে, এটা যতদিন এটা কাজ করতে থাকবে তাদের মাধ্যমে যে সওয়াব হবে, একটা পরিবার আহার করতে পারবে, সেই আহারের যে নেক সওয়াব এটা আজীবন পাইতে থাকবে। সাময়িক সাহায্য দিয়ে মানুষের ভাগ্য বদলানো যায় না, তাদের হাতে কাজের সুযোগ দিতে হবে। সমাজের পিছিয়ে পড়া নারীরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেই চিন্তা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে আমাদের এই মানবিক কাজ সামনেও অব্যাহত থাকবে। 23 জন অসহায় দরিদ্র মহিলাদেরকে স্বাবলম্বী করার উদ্দেশ্য নিয়ে এই ডু সামথিং ফাউন্ডেশনের পক্ষ থেকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এই সেলাই মেশিন প্রদানের উদ্দেশ্য হচ্ছে একটা পরিবারকে স্বাবলম্বী করা। আপনারা জানেন যে একটা কর্মসংস্থানের সবচেয়ে সহায়ক বস্তু হচ্ছে সেলাই মেশিন। একটা পরিবার এই সেলাই মেশিনের মাধ্যমে তার পরিবারকে পরিচালনা করতে পারে। ডু সামথিং ফাউন্ডেশন সেলাই মেশিন প্রদান করে থাকেন। কখনো কখনো যাদের যে অবস্থায় আছে, তাদের যে সামর্থ্যহীন মানুষদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করে থাকে। অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন, অসহায় মানুষদেরকে বিভিন্নভাবে পুনর্বাসন করে থাকেন, এতিম বাচ্চাদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে, স্কুলের শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সহায়তা করে বাংলাদেশের একটা সারা জায়গা নিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করে যাচ্ছেন ডু সামথিং ফাউন্ডেশন। এই ডু সামথিং এর মাধ্যমেই মূলত আজকে আমরা এই কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত 23 জনকে সেলাই মেশিন প্রদান করেছি। শুধু উপহার নয়, এই 23টি সেলাই মেশিন আসলে একটি পরিবারের স্থায়ী আয়ের উৎস এবং বেঁচে থাকার নতুন স্বপ্ন। দক্ষতাকে কাজে লাগিয়ে এই নারীরা নিজেদের ভাগ্য পরিবর্তন করবেন, এমনটাই প্রত্যাশা সবার।